নমস্কার। স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে আড্ডার এই পর্বে আমি আমার যে বন্ধুকে আজ আড্ডায় পেয়েছি ও হলো সনৎ কুমার নাগ। আমি ওর কাছে যাব। এখন তো লোকসভা ইলেকশন চলছে, ইলেকশনের পরিবেশ, আজও ভোট ইলেকশন আছে কয়েকটা জায়গায়। তা সেই ছোটবেলাকার ইলেকশনের কথা মনে পড়ে? 20 বছর 25 বছর আগে তখন কিরকম পরিবেশ ছিল, এখনকার পরিবেশ? আমরা যখন 18 বছর হলো, যখন তখন আমাদের বয়স হচ্ছে 1988 আর কি। হ্যাঁ। মানে আমরা যা হাই সেকেন্ডারি পাস করেছি আর কি। তো সেই সময় যে আনন্দ, যে ভোটিং, যে রাইটটা আমরা প্রয়োগ করব এবং এই গণতন্ত্রের উৎসবে যোগদান করার যে একটা মানে আনন্দ, ঠিক একদম দুর্গাপূজার মতোই খুব আনন্দ হ্যাঁ। পেয়েছিলাম আর কি। হ্যাঁ, এবং এখনকার দিনে যা দেখছি, সকালে আজকে উদ্বোধনী সঙ্গীতটাই হলো খুনোখুনি দিয়ে আর কি, রক্ত স্নাত একটা পরিবেশ দিয়ে আর কি। মানে এখনকার ছেলেরা যারা 18 বছর পূর্ণ করেছে, যারা ভোট দিতে যাবে, তাদের মধ্যে সেই উৎসাহটা কি এখন চোখে পড়ে? না, সেটা সেই আর রকম দেখি একটা না আর কি। পরিবেশ। না, 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 না। তখন একটা বেশ একটা উৎসবের মেজাজ ছিল, মানে সেই মেজাজ ছিল। দুর্গাপুজো, কালী পুজো যেরকম আমাদের একটা উৎসব থাকেই, ঈদ, প্রত্যেক এরকম এক একটা উৎসব থাকে, ধর্মীয় অনুষ্ঠান। এই ভোটটাও, ইলেকশনটাও মানে সেরকম একটা একদম উৎসবের একদম মতোই ছিল। 100% আমি সমর্থন করি এটা। সেই উৎসবের মেজাজটা নেই আর কি। প্রত্যেকটা যেন দল যুদ্ধ যুদ্ধ যেন তেন প্রোগ্রামে জিততেই জিততেই হবে। হবে আর কি। এনি হাও আমাকে গদিটা রাখতেই হবে, সে যে দলই হোক আর কি। আমি কোনো দলের কথা বলছি না আর কি। প্রত্যেকের একটাই টার্গেট, চেয়ারটা জিততে। কিভাবে আমরা ধরে রাখবো আর কি। মানে মনে হয় না যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি মানে কোন ধরনের সমাজে বাস করবে, সেই সমাজটা কেমন হবে, এরকম পরিবেশটা কোনো কেমন দিশা হবে? নেই। আজকালকার ছেলেরা যে যাদের 17-18 বছর বয়স আর কি, তারা যে কেন পড়াশোনা করছে, কি করছে, কোন জব করবে, কোনো সিকিউরিটি নেই আর কি। টোটালটাই আনসিকিউরিটি আর কি। সমাজটাও পাল্টে গেছে অনেকটাই। সেটা সোশ্যাল চেঞ্জের সঙ্গে 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 তো পারিবারিক চেঞ্জও হয়েছে, সামাজিক পরিবর্তনও হয়েছে আর কি। সবকিছুর একটা বিশাল পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এবং আমরা মনে হয় ভাগ্যবান যে আমরা এমন একটা সময়, মানে আমরা এমন একটা বয়স যেটা আগেরটাও দেখেছি, আবার পরেরটাও দেখতে পাচ্ছি আর কি। খুব ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আমরা আছি আর কি। আচ্ছা, এই গ্রুপটা তো তোরই হাতে তৈরি। তা হঠাৎ করে মনে হলো কি করে যে এরকম একটা গ্রুপ করি? আসল কথা, এই এই 2010-12 সাল থেকে যখন এই মোবাইলের যুগটা চলে এলো, সোশ্যাল মিডিয়ার যুগটা চলে এলো আর কি, তখনই দেখলাম যে আমাদের কলেজের বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, বিএড কলেজের বন্ধুরা, এমনকি আমাদের কর্মস্থলের বন্ধুরাও বিভিন্ন গ্রুপ, এবং সেগুলো গ্রুপ ছিল, তখন থেকেই গ্রুপ ছিল। তখন টুকটাক ছিল আর কি। তখন আমরা করতাম যেটা, অর্কুট করতাম আর কি। অর্কুটের মাধ্যমে মোটামুটি যোগাযোগটা প্রথম শুরু হয় আর কি। হোয়াটসঅ্যাপ ছিল না। হোয়াটসঅ্যাপ ছিল না, অর্কুট দিয়ে আমাদের শুরু আর কি। ফলে কি হতো, অনেক পুরনো যারা হারিয়ে গেছিলাম আমরা আর কি, আবার একে 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 দলে ফিরিয়ে এনে তাদের হয়তো মানে বাহ্যিক, শারীরিক, মানসিক সবকিছুরই একটা পরিবর্তন হয়েছে। অনেকে চিনতেও পারতাম না আর কি, আদৌ হবে কিনা, হয়তো মাথায় চুল নেই, অনেক মোটা হয়ে গেছে, তাই না? যা খুঁজে পেতে আমাদের খুব সুবিধাও হয়েছিল আর কি। আমরা 2000 কত সালে, 18 সালের দিকে আমার মাথায় প্রথম এলো, তাহলে আমার আসল যে জীবন যেটা আর কি, যতই আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি না কেন আর কি, চাকরি করি না কেন, কিন্তু আমাদের রুট যেটা, মানে বেসরকারি জেএসএম হাই স্কুল, তারও আগে আমাদের প্রাইমারি স্কুল, তারও আগে আমাদের পাড়া আর কি। এর বাইরে তো পৃথিবীটা বড় করে ভাবতে পারতাম না। সকলের বাড়ি ওই একই জায়গায় আর কি। দেখলাম যে সুখে দুঃখে আপনার রিটায়ারমেন্ট, আমার ওইটাই সম্বল, ওইটাই আমাদের সম্পদ আর কি। সেইটাকে আমাকে আঁকড়ে ধরে থাকতে হবে আর কি। হ্যাঁ, আর ওই লাইফটা অনেক বেশি কাটিয়েছি অবশ্যই। যা আমরা যারা কানাইবাবুর স্কুলে পড়েছি আর কি, সেখান থেকে যদি ধরা হয় প্রায় 8-10 বছরের ব্যাপার আর কি। আবার জেসিবে যারা পড়েছি তারাও আরো 6-7 বছরের ব্যাপার। আর 11-12 যাদেরকে পেয়েছি 2 বছর ঠিকই, কিন্তু পরবর্তীকালে তাদের সঙ্গে আবার কলেজে, বিশ্ববিদ্যালয়ে তো আবার যোগাযোগটা রয়ে গেছে আর কি। হ্যাঁ, যার ফলে আমার মাথায় প্রথম এলো আর কি। এবং সেখানে আমার কাছে যে কতজনের নম্বর ছিল আর কি, সেগুলো সব এক জায়গায় গ্যাদারিং করে আমি একটা গ্রুপ ফর্ম করলাম আর কি। হ্যাঁ, সেটা কি এই করোনার সময়টা কি আরো বেশি প্রভাবিত করেছে? অবশ্যই আর কি। সেই সময় আমাদের থাকা, মানে একাকিত্ব বোধটা বেশি করতাম আর কি। সেই সময় মনে হয় যে একটা গ্রুপ হলে ভালো দরকার আর কি, কথা বলার লোক দরকার আর কি, সবারই দরকার সেটা আর কি। হ্যাঁ, সেই সময় আমাদের এই গ্রুপটা ভীষণভাবে হেল্পও করেছিল আর কি। হেল্পও করেছিল। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, যে আমরা কিন্তু পুরোপুরি সাকসেস হয়নি, কিন্তু হয়তো আমাদের সেই সময় এইচএস পরীক্ষা দিয়েছিল জনা 70-80 হয়তো হবে, তার মধ্যে আমরা 40 জনকে আমি পেয়েছিলাম। কিন্তু হলে কি হবে, 7-8 জন কিন্তু নিজের থেকেই আবার গ্রুপ থেকে বেরিয়ে চলে গেছে আর কি। হ্যাঁ, পরে আর তাদেরকে আমরা যে স্বেচ্ছায় আমরা যোগদান করিনি, কেউ যদি করে থাকে তাকে আমরা আবার নিয়েছি আর কি। আমাদের এক বান্ধবীর একটা প্রশ্ন আছে, মানে ও দুটো প্রশ্ন করেছে, তার মধ্যে একটা প্রশ্ন এখনই করছি, যে এই গ্রুপের বাইরে আর কেউ আছে কি যাকে
গ্রুপে অ্যাড করতে বললে তুই খুশি হোস, এখনো তাকে অ্যাড করা যায়নি বা সে হতে চাইছে না, এরকম কিছু? তার আর তো ওনাকে ট্রেস পাচ্ছি না আর কি। আছে অনেকেরই মনে পড়ে আর কি, কিন্তু মানে ট্রেস পাওয়া যাচ্ছে না আর কি। হ্যাঁ, বা আমাদের ছেলেরাও, বন্ধুরা আর কি, বা মেয়ে বান্ধবীরাও কিন্তু তাদের নাম্বার জোগাড় করে দিতে পারছে না। অন্তত যোগ করে দেখতাম একবার তার কি remarcation টা হয় আর কি। থাকতে চায় না আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেকে তো আবার নিজে নিজেই বেরিয়ে বেরিয়ে গেছে আর কি। সেটা তার ব্যক্তিগত ইচ্ছা আর কি, এটা তো হ্যাঁ, কম্পালসারি সবাই তো কোনো থাকতে ব্যাপার না, চাইবে। অপশনাল ব্যাপার। যদি আড্ডা মারতে ভালোবাসে, এখান থেকে কিছু এনজয় করতে চায়, শুধু গান বাজনা বলতে নয়, আমাদের এখানে অনেক পড়াশোনা জিনিস নিয়ে আলোচনা হয়, সবকিছু নিয়ে। ফিউচার এস্টাবলিশমেন্ট কি। আবার এর পেছনে লাগাও হয় আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, যেটা আমার কলেজ বিশ্ববিদ্যালয় গ্রুপে হয় না কিন্তু। হয় না। না না না, না, ওটা হবে না তো। কখনোই সেই হবে না। ছোটবেলাকার সেই তখনকার যে পরিবেশ দু চার ছিল, কথা- তারপরে তারা যখন মিশেছে দু তখন অক্ষরও দেওয়া যায়, চার অক্ষরও দেওয়া যায়, আবার রিটার্ন ব্যাকও পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, একবারে শৈশবে চলে যাবো। হ্যাঁ, এখন তোর জন্ম কি বেথুয়াতে? না না, আমার কাশিয়াডাঙ্গা? জন্ম অ্যাকচুয়ালি কাশিয়াডাঙ্গা, কাশিয়াডাঙ্গা। নাকাশিপাড়া থানা, কাশিয়াডাঙ্গা ওখানে তো মামার বাড়ি? বাড়িতে, মামার বাড়ি। ওটা কি মামার বাড়ি না? মামার বাড়ি, মামার বাড়ি ওটা। পৈতৃক বাড়ি নয়? পৈতৃক বাড়ি সুধাকরপুর, পৈতৃক বাড়ি আছে সুধাকরপুর। রাস্তার এপার উপর আর কি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সুধাকরপুর আর 2-3 কাশিয়াডাঙ্গা। কিলোমিটার হবে হয়তো নাকি। ওই সুধাকরপুরের কাশিয়াডাঙ্গা মোটামুটি একই। এবং এই সুধাকরপুর হাই স্কুল হাই স্কুল। নামটা, কিন্তু স্কুলটা কিন্তু কাশিয়াডাঙ্গা কাশিয়াডাঙ্গা কিন্তু, এবং এটা বহু পুরনো স্কুল কিন্তু, হ্যাঁ, বহু মানে 125 তো হয়ে গেছে আমি জানি আর কি। হ্যাঁ, 150 হয়ে গেল ওটা, 150 মনে হয় হয়ে গিয়েছে। আমার জানা নেই। আমার জানা নেই আর কি। তা আমি বলছি যে বাড়িটা কি এখনো আছে? মামার বাড়ি, হ্যাঁ মানে নাই, বলছি পৈতৃক বাড়ি। হ্যাঁ, প্রত্যেক বাড়ি সেখানে মানে আমাদের এখনো আছে? জমি জায়গা আছে, বাঁশবাগান আছে। হ্যাঁ, বাড়িটাও বাড়ি ঘর আছে? আছে। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, বিক্রি না 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 না। মাঝে মাঝে যাস ওখানে? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে কি শৈশবে কতটা সময় কেটেছে ওই বাড়িতে? মানে আমি বলছি মামার বাড়িতে জন্ম। হ্যাঁ, জন্ম তারপরে হলো, তোর- কিন্তু বাবা যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতো আর কি, ট্রান্সফারেবল জব আর কি, হ্যাঁ, তার ফলে কি হলো, আমরা একদম ছোটবেলা একটা কৃষ্ণনগর কেটেছে, সেটা আমার মনে নেই আর কি। আচ্ছা। যদিও কৃষ্ণনগর আবার পরে ব্যাক করেছি। মানে বাবার চাকরির সূত্রে হ্যাঁ, কৃষ্ণনগর ছিল? আমার শান্তিপুর থেকে আমার ভালো মনে পড়ে আর কি। হ্যাঁ, আমার ছোট ভাই সুজিত ও শান্তিপুরই হয়েছে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো মানে তুই হওয়ার পর তুই কৃষ্ণনগরে চলে যাস? হ্যাঁ, সেই কৃষ্ণনগর আমার কিছু মনে নেই আর কি। মানে একদম শৈশব? হয়তো 1-2 বছর হবে তো বয়স হয়তো আর কি। বেথুয়াতে নয়? না, বেথুয়াতে না। আচ্ছা। বেথুয়ার সঙ্গে কোনো লিঙ্ক ছিল না, আচ্ছা, ডাইরেক্ট সুধাপুর কর্পোরেট টু কৃষ্ণনগর আর কি। তারপর শান্তিপুর। তারপরে শান্তিপুর, শান্তিপুর থেকে আমার সব ওই ভাড়া বাড়িটাই মনে পড়ে, সেখানে আমি বড় বড় হয়েও গেছি। এবং শান্তিপুরে আমার বড় মামা থাকে যেহেতু আর কি, পরে প্রচুর ওখানে হেল্প পাওয়া যেত। শান্তিপুর থেকে গেলাম চাপড়া। হ্যাঁ, চাপড়াতে আমার প্রথম স্কুলিংটা শুরু হয় আর কি, প্রাইমারি স্কুলটা Primary চাপড়ি। schoolটা হ্যাঁ, চাপড়ায়। খ্রিস্টানদের একটা প্রাইমারি স্কুল আছে আর কি। হ্যাঁ, সেখানে বেশ বেশ বড় স্কুল আর কি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে চাপড়া থেকে আবার কৃষ্ণনগর, আচ্ছা, মানে ওখানে আমার চাপড়াতে ইনফ্যান্ট এবং 1 হলো, 2-3 হলো কৃষ্ণনগর। আচ্ছা। বাবা আবার ট্রান্সফার হলো নাকাশিপাড়া থানায়, আচ্ছা। ফলে আমরা আবার মুভ করলাম বেথাডরিতে। ওই হলো আমার বেথাডরিতে আসা আর কি। ওটা কি প্রাইমারি স্কুলেই ভর্তি হলি বেথুয়াতে এসে? বেথাডরিতে আমি কানাড়ি স্কুলে ভর্তি হলাম ক্লাস 4-এ। আমি 1 বছর আচ্ছা। পড়েছি ওখানে কিন্তু। সেই সময়তে এই দীপক দীপকের দিদি, দীপকের দিদি হলো। হ্যাঁ হ্যাঁ ওই সময় তুই এসেছিস? হ্যাঁ হ্যাঁ, পড়ে এসছেন। আচ্ছা, ওই সময়টা তাহলে আমার জানা ছিল না। যাই হোক। তারপর ওখান থেকে জেসিএম। তারপর দেশেম, আচ্ছা, দেশেম থেকে আপ টু 12 পর্যন্ত আমরা একসঙ্গে চললাম আর কি। হ্যাঁ, তাও প্রথম থেকে যা হয় 6, 7, 8 এ সবই কারোর সঙ্গে সেভাবে হ্যাঁ হ্যাঁ নেই। আচ্ছা, এই সময়টা আমি উত্তমের সঙ্গে ভালো ইয়ে হতো, কারণ আমার সময় মনে পড়ে যে অঙ্ক বইটা প্রথম ওই ভবেশ মৈত্র হ্যাঁ, তখন প্রেসিডেন্ট ছিলেন আর কি, প্রথম সিলেবাস চেঞ্জ করে বার করে আর কি। ফলে এখনকার মতোই আমরা বই 5-6 মাস পরে পেতাম। আর যেহেতু উত্তমের বাবা ওখানে বিডিও অফিসে চাকরি করতো, সবার আগে ও বইটা পেত। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। ওই লাখ থেকে একটা বই ও পেয়ে যেত আর কি। ওই বই নিয়ে কামড়া কামড়ি, তখন তো আর জেরক্স ফেরক্সের ব্যাপার ছিল না, হোয়াটসঅ্যাপের ব্যাপারও ছিল না আর কি। ওই বইটা ওগুলো আমার মনে হতো পৃথিবীর সব থেকে ভাগ্যবান পুরুষ আর কি সেই সময় আর কি। হ্যাঁ, এবং তখন হিংসা হতো, ওই অঙ্ক এগিয়ে যাচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে আর কি। হ্যাঁ, আবার 7-এ যখন উঠতাম আমরা 4-5 মাস পরে বই পেতাম, ও আগে পেয়ে যেত আর কি। এইটা টানা কিন্তু 8 পর্যন্ত চলতে থাকলো কিন্তু আর কি। হ্যাঁ, আচ্ছা, ছোটবেলায় মানে আমি বলছি বাবা মার সঙ্গে মানে সম্পর্কটা কেমন ছিল? এখন তো ছেলে মেয়েরা সব বন্ধুর সঙ্গে বন্ধুর মতো মেশে, কিন্তু আমাদের সময়টা না 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 না, যেহেতু ভয় ভয় ছিল, তাও তোর বাবা যেমন টিচিং ডিপার্টমেন্টে ছিল, হ্যাঁ। একটা আলাদা এনভায়রনমেন্ট। হ্যাঁ। আমার বাবা যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে ছিল, সে নাইট ডিউটি করে এসে লাঠি সোটা নিয়ে একে মেরে ওই গ্রামে দাঙ্গা লাগছে, মেজাজটাই অন্যরকম থাকতো আর কি। আচ্ছা, আমরা দূর থেকে মানে 1 আমাকে কিলোমিটার দেখতেই 1 কিলোমিটার আগে থেকে দেখতে পেলাম, মানে সব বাড়িতে এসে চুপচাপ হয়ে যায় না, বইয়ের মধ্যে মানে একটা ভয়ের পরিবেশ। হ্যাঁ, এটা চলেছে, এটা আপ টু আমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত ওই একই জিনিস চলে যায়। বাবাকে ভয় করে হ্যাঁ 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 হ্যাঁ, সেটা মায়ের ছিল বলেই কিন্তু আজ আমরা সবাই দাঁড়াতে পেরেছি কিন্তু। আর মায়ের সঙ্গে
মায়ের সঙ্গে যা কথা হতো ভায়া মা আর কি। আচ্ছা, কিছু দরকার হলো বা কিছু হলে মাকে বলতাম, মা ওটা ট্রান্সফার করতে আর কি। তখন তার ফোনাফোনি ব্যাপার ছিল না আর কি। না, আমার মানে তখন বেশিরভাগ বাড়িতে এটা বেশিরভাগটাই ছিল তাই আর কি। যে বাবাকে একটু ভয় ভয় করে চলা, দূর থেকে মানে ভয়টা একটা দরকার আছে, সে ভয়টা বাবাকে ছিল। হোক, বন্ধুকে হোক, তাই না, মাকে হোক, প্রত্যেককেই আর কি, স্যারদেরকে হোক আর কি। এখন কিন্তু ছেলেদের না, না, মেয়েদের না, মধ্যে না, সেটা না, নেই না, আর না, কি। না, না, এখন খুব ফ্র্যাঙ্কলি না, না, মেশে, না, বন্ধুর না। মতো মেশে কিন্তু। মেশে আর কি। আর তোকে আমার জেসিএম এ যেটা মনে পড়ে আর কি, হুম। তুই হঠাৎ করে মানে এমনি যেরকম ছিলিস, খারাপ কোন স্টুডেন্ট কোনোদিনই ছিলিস না, কিন্তু 9 থেকে তোর চেঞ্জটা হয়ে গেল আর কি। এই 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 9 এ হঠাৎ, 8 থেকে 8 থেকে হ্যাঁ, 8 থেকে মানে হঠাৎ 8 থেকে দেখলাম সনদ ফার্স্ট হয়ে গেল, এরকম একটা ওই দীপক ফার্স্ট হতো, সেটা ট্রেনে গিয়ে, সেটা ট্রেনে গিয়ে তুই ফার্স্ট হয়ে না, গেলি। না, 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 ট্রেনের টেস্টে আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা ও হয়েছিল মানে সেকেন্ড, এরকম কিছু একটা হবে। আচ্ছা, তত মানে মনে এই পড়ছে। থেকে তুই একদম এই এই যে চেঞ্জ ওই হয়ে গেলি। 7th 8 আমি সমীর টমির হ্যাঁ, হ্যাঁ, স্বরূপ এরা হ্যাঁ। সব ওই 7th 8 এর দলে ছিলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে তুই হঠাৎ 9 করে থেকে। হ্যাঁ, এই 1 চেঞ্জের থেকে ব্যাপারে, 3 এর মধ্যে চলে গেলি আর কি। এই চেঞ্জের ব্যাপারে কিন্তু আমাদের ইয়ের কথা বলতেই হবে, মানে বনিভারি বাবু আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের পাড়ায়, আমাদের জাস্ট পাশের বাড়ি আর কি। আচ্ছা। ফলে ওই যে 9 এ স্যারের কাছে ফিগার সায়েন্স আর ম্যাথ করার যে একটা চাপ আর কি, সেই সময় ওখানে ভাড়া থাকতেন উনি? না, ওনার বাড়ি তো আমার সামনের বাড়ি, আমি তো বনবীর বাবু। ডক্টর ফখরুল রায়ের বাড়ির সামনেই তো আমরা ভাড়া থাকতাম। তার ফলে কি হলো, তখন দেখতাম ওখানে মুস্তাফিদারা পড়তে যেত, মনোজিৎরা পড়তে যেত, আচ্ছা, সব জেসি স্কুলে ভালো ভালো ছেলেরা সব ওখানে পড়তে যেত আর কি। আচ্ছা, আচ্ছা। তা আমরা ভাবতাম ওখানে কি আমরা চান্স পাবো আর কি। হুম, তো যাই হোক, পাড়ার ছেলে বলে হয়তো একটা কোটাই হোক যাই হোক আর কি ঢুকে গেলাম আর কি। হুম। তখন দেখলাম আমাদের সুমন্ত, উত্তম, দীপক, তারপর সুজিত, হ্যাঁ, হুম, এরা সব ওখানে পড়তে গেলো। ওই একটা কম্পিটিটিভ মাইন্ড গ্রো করে গেল আর কি। আর স্যারের পড়ানো তো খুবই মানে মনোগ্রাহী এবং আনন্দদায়ক ব্যাপার ছিল আর কি। ওই আনন্দই কেমন যেন সাবজেক্টের সঙ্গে মিশে গেলাম আর কি। আর এই ব্যাপারে রাজীবের কথা আমার খুব বলতে হবে কিন্তু। রাজীব কিন্তু আমরা দেখেছি 8 এ থাকতেই ও মানে অখিলদার কাছে পড়তো আর কি। মানে আমি যদিও কেমিস্ট্রি টিচার এখন ঠিকই, কিন্তু রাজীবের সেই সময় কেমিস্ট্রি থেকে আমি অবাক হয়ে যেতাম আর কি। যে 8 এ পড়তো অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 বলে দিচ্ছে আর কি। আমি কি ম্যাজিকের মতো কি করে বলছি আর কি। হ্যাঁ, তো পরে দেখলাম যে ও কেমিস্ট্রিটা খুব ভালো জানতো, এখনো কিন্তু মানে পড়াশোনা নিয়ে থাকে আর কি, আমি দেখেছি আর কি। হুম, ওই রাজীবের এটাও কিন্তু আমার খুব মানে মানে মোটিভেশনের কাজ করেছিল কিন্তু, ও কি করে পারে এটা আর কি। হ্যাঁ, তা সেটা দেখলাম যে মনিবের কাছে গিয়ে আমি ওটা পেয়ে গেলাম আর কি। হ্যাঁ, হুম। লাইনটা ম্যাচ করে গেল আর কি। ও ও ও বনবীর বাবুর কাছে না, পড়তো? ও পড়েনি কিন্তু, ও কিন্তু অখিলদার কাছে পড়তো আর কি। অখিলদার কাছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে তো হাই পরে সেকেন্ডারি। দীপক এসে গেল, রূপম এসে গেল আর কি। আর ওরা তো বরাবরই ওরা খুব ভালো ছাত্র আর কি। ফলে ভালো ছাত্রদের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে আমিও মোটিভেট হয়ে গেলাম আর কি। হ্যাঁ, আমি ওদের দলে আস্তে আস্তে ভিড়ে গেলাম আর কি। ওইটাই জীবনে একটা বড় সূত্রপাত আর কি, যেটা কলেজ বিশ্ববিদ্যালয় হয় না আর কি। হ্যাঁ, ওখান থেকে আমার মানে শুরু আর কি। তারপরে জেসিএম এর 11-12 সায়েন্স, হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ, তারপরে গভর্নমেন্ট কলেজ, কেমিস্ট্রি নিয়ে পড়া। কেমিস্ট্রি নিয়ে পড়া আর কি। কেমিস্ট্রিটা মানে ভালোবেসে একদম ভালো, নম্বর বেশি না, 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 বলে না, এখন না, যারা না, হয় না, না, কি? ভালো। সেখানেও একটা কন্ট্রিবিউশন আছে আমাদের হিমাংশুদার কথা বলতে হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, কারণ হিমাংশুদার সেই সময় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টি করাতো আর কি। সেটাও আমার কাছে খুব ম্যাজিক লাগতো, একটা লোক কিভাবে 3টে জিনিস একসঙ্গে পড়াচ্ছে আর কি। তা আমার সেই থেকে ওই হিমাংশুদার থেকেই কিন্তু আশা যে আমিও টিচিং লাইনে যাবো আর কি। সে যাই হোক, প্রাইমারি হোক, হাই সেকেন্ডারি হোক, কলেজ হোক, যাই হোক আর কি, সেটা একটা আমার মনের মধ্যে খিদে ছিল আর কি। হ্যাঁ, প্রথম থেকে টিচিং লাইনে হ্যাঁ, 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 অন্য চাকরি পেলে কি হতো না হতো না, বলা বাবা মুশকিল প্রশাসনিক ছিল। বিভাগে ছিলেন, মানে ওই দিকের প্রতি কোনো ভালোবাসা ছিল না? ভালোবাসা ছিল না বলতে, এটা একটা গল্প আছে আর কি। সেখানেও আমি বলবো আমাদের বন্ধু অশোক মৈত্রের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আর কি। আচ্ছা, অশোক দেখলাম হাই শ্রেণীর পরই এয়ারফোর্সে পরীক্ষা চলে দিলে গেল। চাকরি পেয়ে গেল আর কি। হ্যাঁ, আমিও কি জানি না, তার 6 মাস পরে আমিও অ্যাপ্লাই করলাম, পলতায় এসে রিটিন দিলাম, মেডিকেল দিলাম, আমিও পেয়ে গেলাম, বাড়িতে চিঠি চলে এলো আর কি। হ্যাঁ, পেয়ে গেলি? হ্যাঁ, পেয়ে গেলাম তো। এটা আচ্ছা। সবাই জানে না গল্পটা আর কি, আচ্ছা, আচ্ছা, অশোক তো আচ্ছা, ভালো জানে আর কি। পেয়ে গেলাম আর কি। দিল ব্যাঙ্গালোরে ট্রেনিং, এডিএসও, এয়ার ডিফেন্স সিস্টেম অপারেটর। এই নামটা আমার এখনো মনে আছে। 88 এর কথা হলো, আজ থেকে 35-40 বছর আগের কথা আর কি। এবং মানে যাওয়ার জন্য আমার ওই যে ছাতা লাঠি, হ্যাঁ, চিরুনি চিড়ে গুরু সব কিনাও হয়ে গেছিল আর কি। হ্যাঁ, রেডি। রেডি আর কি। বাবা যেমন একটা কথা বলতে আর কি, আমি এই সারা জীবন এই লাইনে, যে লাইনই হোক, ডিফেন্স লাইনে হোক, পুলিশ লাইনে আছে, বাবা তোমাকে এই কাজ করতে হবে না আর কি। হ্যাঁ, এই কাজ ভালো না আর কি। সে ভালো নয় এখন দেখে বুঝতে পারে কি, যে পুলিশদের কাজ করার তো কালকে যা দেখলাম আর কি, সময় টিভিতে আর ঠিক কি। নেই আর কি। না, 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 24 ঘন্টা ডিউটি। তা তখন তো এই যে ফোনের ব্যাপার ছিল না আর কি। তা যাই হোক, কিভাবে টেলিগ্রাম করি আর যাই করি, অশোক তখন ব্যাঙ্গালোরে ছিল আর কি। আর আমি তখন কেমিস্ট্রি অনার্স জাস্ট 6 মাস হয়েছে আর কি। তো অশোক বলল যে তুই যদি দেখিস, সবে ফার্স্ট ইয়ার বিএসসি,
যে এমএসসি তে যে চান্স পেয়ে যাবেই আর কি, সেরকম যদি তারা তো এখানে আসার দরকার নেই আর কি, ঠিক আছে। আর তখন আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর গৌতম সিদ্ধান্ত আর কি। ওনার কাছে পরের দিন যখন অনার্সে পড়তে গেলাম আর কি, স্যার লাস্ট দিন বলতে যাবো আর কি, এরকম স্যার যাবো কি যাবো না, হ্যাঁ বাড়ির লোক তো বারণ করছে, বন্ধু বলছে। উনি বললেন দেখো চাকরির যা বাজার, সেই সময় তো চাকরি বাজার খুবই খারাপ ছিল আর কি। এর আগেও 2-3 জন ছেলে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে পেয়েছে, আমি তাদের না বলিনি আর কি। তবে চাকরি ভালো খারাপ দুটোই ঠিক আর কি, হ্যাঁ তোমার উপরে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আর কি। উনিও একই কথা বললো আর কি, যদি মাস্টার ডিগ্রি তুমি চান্স পেয়ে যাও, শুধু অনার্স করে কিছু হবে না আর কি, তাহলে তুমি নাও যেতে পারো আর কি। লাস্টে ডিসিশন নিলাম না, আমি আর জয়েন করা হলো না আর কি। তা এখনো অশোক কিন্তু মাঝে মাঝে বলে যে দেখ তুই কিন্তু যদি জয়েন করতি আজ কিন্তু তুই রিটায়ার করে যেতি, তারপরে চাকরি পেতি কিনা জানি না, তুই কিন্তু এখন 60 বছর পর্যন্ত চাকরি করবি কিন্তু। এটা একটা কিন্তু বড় ব্রেক আমাকে অশোক দিয়েছিল, কিন্তু ওই রিস্কটা অন্য কিছু আলু পটল কেনাকাটির ব্যাপার হলে রিস্ক দিতে মানে নেওয়া যায়, চাকরির ব্যাপারটা চাকরির ব্যাপারে ইয়েস নো, এটা ডিসিশন নেবো সারা জীবন। সারা জীবন যদি না হতো হয় মানে হতো আর কি, তাহলে একটা আক্ষেপ থেকেই যেত। আর সেই সময় আমি ইংরাজি পড়তাম নিত্যরঞ্জন কারার কাছে আর কি, নিত্যদাকেও বললাম আর কি, নিত্যদা আমি যাচ্ছি না, তুই কিন্তু বাড়া ভাতে কিন্তু লাথি মারছিস কিন্তু। আমি এটার মানেই তখন বুঝতাম, বাড়া ভাতে লাথি, মাথা ভাত বেড়ে তাই খেয়ে চলে আসে আর কি। আমার কি বেড়ে দিল, কি লাথি মারলাম, আমি তো কিছু বুঝতে, সবে মাত্র 18 বছর বয়স আর কি, সারা জীবন পড়ে, হ্যাঁ যাক ডিসিশনটা ঠিকঠাকই নিয়েছিলাম হয়তো আর কি, একটা অজানা দিক আর কি। হ্যাঁ আমি সব থেকে বলিও না এটা। তো পড়ানোটা তো মোটামুটি ওই কলেজ লাইফ থেকে শুরু হয়ে গেছে প্রাইভেট টিউশন, সেটা কি তুই শুধু ওই পকেট মানির জন্যই করেছিলি নাকি? সেটাও ছিল, প্লাস ওই যে আমি জানলাম ওটা আমি বুকে ধরে বসতাম আর কাউকে জানাবো না, এই জিনিসটা আমার আজও নেই আর কি। বা কাউকে যাই শিখি না কেন আর কি, আর 10 জনকে ছড়িয়ে দেবো, সে আবার 10 জনকে ছড়িয়ে দিই, চেন রিয়াকশনের মতো ব্যাপার আর কি। ওই ব্যাপারটা ছিল মাথায়, একদম 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 আর কি। আর কাউকে শেখালে নিজের জ্ঞান তো বাড়ে, মানে সেটা আরো ইয়ে হচ্ছে আর কি। আচ্ছা তারপরে টিউশন করতিস, তারপরে ওখান থেকে এমএসসি আমি 88 হাই সেকেন্ডারি দিলাম, আমি 90-তে আমি শুরু করে দিই আমাদের নিখিলবাবুর ছেলেদের ব্যাচটাকে আর কি। তখন রামমোহন, তারপর নিখিলবাবুর ছেলে, এই সুব্রত সম্রাটের যে ভাইটাই নন্দ, এই রনেন এখন বিদেশে আছে আর কি, অশোকদের পাড়ায় বাড়ি রনেন নন্দী। প্রথম ব্যাচই বিশাল সাফল্য পেয়ে গেলাম আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তারপরে সুরেশদের ব্যাচটা এলো আর কি, 92-তে ওরা হাই সেকেন্ডারি দিল, ওই ব্যাচের প্রায় 30-40 জন আমার কাছে পড়তো আর কি। তা ওর সবাই এস্টাবলিশ হয়ে গেল আর কি। ওই যে একটা প্রথম ব্যাচে মানুষ তৈরি করার কারিগর যে কথাটা বলে আর কি, হ্যাঁ সেইটা আমাকে। আমি এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করি, তুই তো দীর্ঘদিন সেই সময় থেকেই মোটামুটি শিক্ষকতা শুরু করেছিস পড়ানো, তারপরে স্কুল জয়েন করলি। শিক্ষক হতে গেলে কোন জিনিসটা বেশি দরকার, মানে মূল, মানে আমি বলছি শিক্ষক হওয়ার গুণটা কি? মানে শিক্ষকতা যেটা হচ্ছে সাবজেক্টটাকে ভালোবাসিয়ে ফেলা আর কি। ওই একটা প্রশ্ন বলবো, তার উত্তর দিতে পারবে, চাকরি নেমে একটা নম্বর পাবে, সেই নম্বরে দিয়ে একটা এগ্রিগেট হলো যে কলেজে আমি ইয়ে পেলাম, পাড়ায় সংবর্ধনা দিল, সেটা আমি চাই না আর কি। কথা বলতে পারাটা কি একটা বড় গুণ শিক্ষকদের? অনেক শিক্ষককে দেখেছি যে তারা খুব ভালো জানেন, কিন্তু ক্লাসে গিয়ে ঠিক মতো বোঝাতে পারেন না, দুটোই থাকতে হবে, বোঝানোর ক্ষমতাটা কম, নিজে জানা এই দুটো ব্যাপার না থাকলে কিন্তু সাকসেস হওয়া কিন্তু খুব মুশকিল আছে কিন্তু আর কি। হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে অনেক সাইড দেখেছি, খুব ভালো ভালো রিসার্চ স্কলার, খুব ভালো গাইড করে, হ্যাঁ নাম বলতে চাই না, কিন্তু ক্লাসের থ্রো কিন্তু ভালো না, কিন্তু ডায়াসে উঠে ছাত্রের যে থ্রো সেটা কিন্তু খুব। কিন্তু অনেক সাধারণ টিচার আছে যারা মানে বোঝানোর ক্ষমতাটার জন্য হয়তো বেরিয়ে যান, এরকম আছে। এটা তো মনে হয়। হ্যাঁ টিচার হতে গেলে ভালো স্টুডেন্ট থাকতে হবে, তারপর মানে নেই কিন্তু, এটা আমি একদম বিশ্বাস করি না কিন্তু আর কি। আচ্ছা একদমই না। পরে তারা পড়াশোনা করে আরো ভালো হয়েছে। হ্যাঁ এখানে তো হাই সেকেন্ডারি 2 বছর পড়ছে, অনার্স 3 বছর পড়ছে, তারপর তো সারা জীবন পড়া জানা শেখার তো পড়েই আছে আর কি, সেইগুলো জানাবে আর কি, জানার মতো শেষ নেই আর কি। মানে ওইটুকুনি পড়েই শিক্ষক হলো না 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 না, সারা জীবন পড়েই যেতে হবে। এটা অন্যান্য প্রফেশন সাবজেক্ট বলে না আর কি, যে কোনো প্রফেশনে আমরা যখন পড়াতে যেতাম নানান কিছু নিয়ে গল্প হতো আর কি। হ্যাঁ আর অন্যদের কি করছে না করছে সেগুলো মোটিভেট করতে আর কি। হ্যাঁ যে কোনো প্রফেশনেই তুই সাকসেস পেতে গেলে তোকে পড়াশোনা করেই যেতে হবে। হ্যাঁ করেই যেতে হবে যে কোনো ব্যাপারে, সে লয়ার হতেই হোক, ডাক্তার। আমরা মানে এখনো প্রতিদিন 2 ঘন্টা যাই পড়ি না কেন আর কি, পড়তে হবে। হাবি যাবি পেপার ম্যাগাজিন যাই পাই আর কি, মোবাইলের মধ্যে যা তথ্য পড়তে পারছি আর স্কুলে পড়াতে গেলে ভালো ক্লাস নিতে গেলেও পড়েই যেতে হবে। আমাদের এখন উত্তর পড়তে হয় না, আমাদের এখন কোশ্চেন পড়তে হয়। কত রকম ভাবে কোশ্চেন করা যায়, উত্তর একটাই। 10 রকম ভাবে কোশ্চেন করতে হয় আর কি। হ্যাঁ উত্তর। এমএসসি কোথা থেকে করলি? এমএসসি আমি প্রথমে তো ভর্তি হয়েছিল প্রেসিডেন্সি কলেজে আর কি। আচ্ছা। কারণ বাড়ি যেহেতু বেদারবাড়ি, আর যেহেতু আমার ওখানে টিউশনির ওই ব্যাপারটা রয়ে যেত আর কি, আমি চাইতাম যে আমার কল্যাণীতে হয়ে যায়, যেহেতু আমি কল্যাণী স্টুডেন্ট নই, ফলে আমার কল্যাণীতে চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল।
তো যার ফলে কি হতো, আমি বেথুয়া থেকে যাতায়াত করতাম রাজাবাজারে। Presidency-তে? না, আমার 4 দিন ক্লাস হতো রাজাবাজারে, আর 2 দিন হতো প্রেসিডেন্সিতে আর কি। আচ্ছা, ঠিক আছে, তখন আমি পিসির বাড়িতে থাকতাম আর কি। ওই আচ্ছা। সোমবার সকালে ফার্স্ট সেমিস্টারে বেরিয়ে যেতাম। প্রেসিডেন্সি থেকেই পড়তিস তো? আমার রেজিস্ট্রেশন কিন্তু প্রেসিডেন্সিতে কিন্তু। আচ্ছা, কিন্তু তখন ফিজিক্সটা যেমন রাজাবাজারে পুরোপুরি হতো, আর কেমিস্ট্রিটা প্রেসিডেন্সিতে পুরোপুরি হতো। আচ্ছা, আচ্ছা, কেমিস্ট্রির ব্যাপারটা কিন্তু ছিল 4 দিন ওখানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর 2 দিন ওখানে আর কি। আর আমি ওই খালি মত পেতে থাকতাম কবে কল্যাণী প্যানেলটা বেরোলো আমি পাবো কিনা চান্স আর কি। হুম, 3 মাস পরে দেখলাম এখানে নাম উঠে গেল, তার আমার দেখলাম সব মিলে গেল আর কি। আর কলকাতার ওই গ্যাঞ্জাম ওই আমার খুব একটা ভালো লাগতো না আর কি। বন্ধু বান্ধব যেমন স্বাভাবিক চিন্তা ভাবনা আর কি, হ্যাঁ, কারণ ওইটা পড়তে গেলে যে আগের ইয়ারের স্টুডেন্টদের সঙ্গে কার কোথায় বাড়ি, নোট ফোট নেওয়া, হ্যাঁ, কোনো একটা ক্লাস করতে পারলাম না, তার যে ইয়েটা এখন হোয়াটসঅ্যাপে পেয়ে যাচ্ছে, তখন তো পাওয়ার উপায় ছিল না আর কি। মানে এখানে থেকে করলে যেটা হতো সেটা সেই হোস্টেল পেতে আমার দেরি হতো আর কি, আরো 6 মাস চলে যেত, তখন তো সেশন অর্ধেক চলেই যেত আর কি, ল্যাজের উপরে ব্যাপার হয়ে যেত আর কি। কল্যাণীতে পেয়ে গেলাম, ব্যাস হোস্টেলে থেকে গেলাম আর কি। আর আমি ওই শনিবার দিন করে চলে যেতাম, শনি রবি পড়ি, আবার সোমবার দিন ডাইরেক্ট হোস্টেলে এসে চলে আসতাম আর কি। তা তোর- দুদিকটাই বজায় থাকলো আর কি। আচ্ছা, আচ্ছা। তা তোর প্রথম স্কুল কোনটা, মানে মানে অ্যাজ এ টিচার? অ্যাজ এ টিচার মানে আমি তো আমার জীবনে একটা ক্ষোভ রয়ে গেছে আর কি, কারণ আমি 94-এ গেট পরীক্ষা দিয়ে তখন 97.76% পেয়েছিলাম আর কি, হ্যাঁ। তো সেই সময় আমার আর একটা ঘটনা ঘটে আর কি। যেহেতু আমি কেমিস্ট্রি নিয়ে পড়েছি, আমি চেয়েছিলাম কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করবো আর কি, ঠিক আছে। কিন্তু আমার আগের ইয়ারে একটা ছেলে ওই পার্সেন্টেলে বোম্বে আইআইটিতে মেটেরিয়াল সায়েন্স পেয়ে যায় এমটেক করার জন্য আর কি। আমি ওই প্রথমে থেকে মানে সবাই স্যাররা বলতো, ইউনিভার্সিটির বন্ধু বান্ধবরা বলতো যে ওখানে পেয়ে যাবি, ওখানে চলে যায় আর কি। কিন্তু মন আমার চাইতো না আর কি, হ্যাঁ, আমার তাহলে এদিকে ছাত্র পড়ানো যাবে, আচ্ছা, আবার কেমিস্ট্রি নিয়ে থাকা যাবে, সেটাও যাবে আর কি। আলটিমেট আমি আর যাইনি আর কি। দিয়ে আমি তো এখানে কমলেন্দুদের কাছে রিসার্চে ঢুকে গেলাম আর কি, ইউজিসি ফেলোশিপ নিয়ে আর কি। ফলে ওখানেও একটা 3000 টাকা তখন ফেলোশিপ পেতাম, এদিকে টিউশনে তো 1000-4,500 পেতাম আর কি, ভালোই চলছিল আর কি। দিয়ে আমি কি করলাম, ওই পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাটা দিই আর কি। আচ্ছা। তখন আমার বিএড ফিএড ছিল না আর কি। তো হয়ে গেল 2.5 বছর পর দেখলাম যে বিএড ছাড়া হতো? হ্যাঁ হ্যাঁ, এখনো বিএড ছাড়া, হ্যাঁ, বিএড ছাড়া অ্যাপ্লাই হয়। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাটা বিএড ছাড়াই দেওয়া যায় আর কি, আচ্ছা, ঠিক আছে। দিয়ে এইবার কি হলো, তখন আমার 3টে রিসার্চ পেপার বেরিয়ে গেল আর কি। ওখানেও সেই স্যার একই কথা, যে তুমি পিএইচডি করে গেছো বলেই তোমাকে তো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে না যে আসো চাকরিতে জয়েন করো, তোমার চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই। তুমি ওটা জয়েন করে যাও, করে তুমি তাড়াতাড়ি করো, যেহেতু গভর্নমেন্ট সার্ভিস আর কি ট্রান্সফার হয়ে যায়, তুমি প্রাইভেট কৃষ্ণময় কলেজে বা ব্যারাকপুরে চলে আসার চেষ্টা করো আর কি, কাজটা শেষ করো আর কি। মানে তোর প্রথম স্কুল তাহলে? তাহলে আমি এবার জয়েন করে গেলাম কুচবিহার জেনকিন্স স্কুলে আর কি, 97-এ জেনকিন্সে জয়েন করে গেলাম আর কি। কোচবিহারের, তাই তো? আর সেই বছর যেই প্রথম ওখানে মাধ্যমিকে ফার্স্ট হলো আর কি। আচ্ছা, আর ওটা তো আমাদের কলকাতার হিন্দি স্কুল বা কৃষ্ণময় কলেজের স্কুলের মধ্যে সব থেকে বিখ্যাত স্কুল আর কি। মার্কশিট দেখে আমি তো ছানা পড়া আর কি। আচ্ছা, আমাদের স্কুলগুলোতে যেমন বাংলায় 20 ওরালে 15, 16, 17 দেয়, ও দেখি সবাই 20, ঠিক আছে। সত্যি প্রত্যেকেই খুব ভালো ছেলে আর ভালো সায়েন্স গুলো নাম্বার মানে সব 300, হ্যাঁ, মানে 98, 99, হ্যাঁ, প্রথম যে স্কুলে ঢুকলি একদম 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 খুব একদম মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিক থেকে ভাগ্যবান বলতে যদি হবে। ভাগ্যবান, আবার ভাগ্যবান নই বলবো, কারণ পরে এমন একটা ভালো স্কুলে এলাম, প্রথম দিকে খুবই ভালো ছিল আর কি। কিন্তু এখন এই যে লটারি সিস্টেম চালু হয়ে গেলো, তারপরে আর কি লটারি সিস্টেম চালু হয়ে গিয়ে প্রথম গভর্নমেন্ট স্কুলগুলোতে শুরু হয় আর কি, আচ্ছা, ফার্স্ট জেনারেশন লার্নার আর কি। জেনকিন্সে কতদিন ছিলিস? 4 বছর ছিলাম আর কি, ওখানে 4 বছর। 4 বছর ছিলাম আর কি। ওখানকার এমনি পরিবেশ, মানে স্কুলের পরিবেশ তো নিশ্চয়ই যেমন খুব নিঃসন্দেহে ভালো। রাজার শহর, হ্যাঁ, আচ্ছা, এখনো ঘুমের ঘরে সেই রাজার শহরে দেখি আর কি। আচ্ছা, আর ওখানে তো 4টে গভর্নমেন্ট স্কুল আর কি, সুনীতি একাডেমি, ইন্দিরা দেবী, সদর গভর্নমেন্ট আর জেনকিন্স আর কি, হ্যাঁ। মানে ভাবতেই পারি না আমাদের নদীয়া জেলায় যেখানে থাকছে 2টো গভর্নমেন্ট স্কুল আর কি সেই সময়, কৃষ্ণনগর কলেজের আর হচ্ছে আমাদের কৃষ্ণ গভর্নমেন্ট গার্লস। পরে একটা শুনলাম কল্যাণী বিধান গার্লসটাও আমাদের গভর্নমেন্ট স্কুল আর কি, হ্যাঁ। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 1-2 করে আছে, আবার কিছু কিছু ডিস্ট্রিক্টে নেই, যেমন দিনাজপুর ডিস্ট্রিক্টে কোনো গভর্নমেন্ট স্কুল নেই, আচ্ছা, বর্ধমান ডিস্ট্রিক্টে কোনো গভর্নমেন্ট স্কুল নেই আর কি, ঠিক আছে। সুতরাং আমার ট্রান্সফার হলে এই কলকাতার দিকে বা হুগলি হোক বা বারাসাত হোক। নদিয়াতে একটা চান্স ছিল, হ্যাঁ, নদিয়াতে একটা চান্স ছিল। না না, আমাকে তো আমি ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক ট্রান্সফার হয়, আর অনেক সময় আমাদেরকে ওন সিকিং করতে হয়, তো ওন সিকিং একটা লিস্ট করতে হয় আর কি, আচ্ছা, ঠিক আছে। তো ওন সিকিং লিখে আমার ব্যারাকপুর গভর্নমেন্ট দিয়েছিল, কারণ যেহেতু কল্যাণীতে কাজটা শেষ করবো আর কি, যার জন্য আমি কল্যাণীটা দিয়েছিলাম আর কি। কিন্তু আমি যখন বিকাশ ভবনে গেলাম, ওখানকার জয়েন্ট ডাইরেক্টর তখন ছিল জ্যোৎস্না দত্ত আর কি। আপনি নদীয়ার ছেলে, আপনি কৃষ্ণনগর কলেজে রয়ে যাবেন, আপনি ওই ডিস্ট্রিক্টের ছেলেদের আপনি দেখবেন, আমি উত্তর 24 পরগনায় কেন আসবেন আর কি। না, আমার এই কাজটা বাকি আছে, এই জন্য এখানে।
তো আলটিমেট ওরা কৃষ্ণ কলেজে করেও দিয়েছিল আর কি, কৃষ্ণ কলেজে আমি কি দেখাও করে এলাম আর কি, বন্ধু বান্ধব ওখানেও জেনিস থেকে অনেকে ট্রান্সফার হয়ে এসছে আর কি। তো ওরা বললো পরে আসিস এখানে, তুই আগে তো কাজটা শেষ করে আর কি। তারপরে ওরা কেটে ব্যারাকপুর করে দিল আর কি। ব্যারাকপুরও কাজ শুরু করলাম, শেষও হয়ে গেলো প্রায় 8-9টা পেপারে পাবলিশ হয়ে গেল, 90% লেখাও শেষ। আমি বললাম তো কঠিন রোগে পড়ে গেলাম আর কি, সিরিয়াসিস অফ লিভারে পড়ে গেলাম আর কি। আর 3 মাস টাইম ছিল থিস সাবমিট করার আর কি। তখন থিস সাবমিট আর করা গেল না, ফলে আমাকে আবার 5 বছরের এক্সটেনশন করতে হতো আর কি। আচ্ছা, সেই এক্সটেনশনের নিয়ম কানুন ইউজিসি পরে পাল্টে দিল আর কি। হ্যাঁ, এখন পিএইচডি করতে গেলে কোর্স ওয়ার্ক করতে হয়, 1 বছরের কোর্স ওয়ার্ক, সেই কোর্স ওয়ার্কটা গিয়ে ওখানে করতে হবে, সেটা চাকরি করতে সম্ভব না আর কি। এডুকেশন ডিপার্টমেন্ট সে পারমিশন দেবেও না আর কি। হ্যাঁ, আর সেই সময় না ওটা আর করা গেল না, এটা একটা বড় আক্ষেপ জীবনের আর কি। তারপরে ব্যারাকপুরটাকে ভালো লেগে গেল নাকি? ব্যারাকপুরটা প্রথম দিকে খুব একটা লাগতো না আর কি। হ্যাঁ, মানে নবদ্বীপের মতো মনে হতো আর কি। আমি যে শহর দুটোতে বেশি থেকেছি আর কি, মানে কল্যাণী এবং কোচবিহার, সেখানকার রাস্তাঘাট, তাই না, যোগাযোগ ব্যবস্থা যা ছিল আর কি, এখানে তো সেটা নেই আর কি। যেখানে খুব সুন্দর, একদম সুন্দর সুন্দর সুন্দর। ব্যারাকপুরে সেরকম পরিবেশ ছিল না। না 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 না, ব্যারাকপুর আছে হয়তো ওই নর্থের দিকটা আছে, বা এখন ওই দিকটা হচ্ছে যেমন আর কি। হ্যাঁ, মানে ভালো লাগতে একটু সময় লেগেছে আর কি। এখন এবং এখন চেঞ্জ হয়েছে, এখন অনেকটা চেঞ্জ হয়েছে, এখন ভালো লেগে এখন এখান থেকে কলকাতায় যেহেতু কাছে হয় আর কি। হ্যাঁ, আর আমার বাড়িও যদি একই লাইনে, ফলে আমাদের এই লাইনটা সুবিধা হয় আর কি। বারাসাত লাইন বা ওইদিকে শেওড়াফুলি লাইনের থেকে আমাদের মেন লাইনটাই আমাদের বেশি মানে সুবিধাজনক আর কি। তুই তো ভালো ভালো স্কুলে মানে পড়িয়েছিস আর কি, কোচবিহারে যেটা জেনকিন্স, তারপরে ব্যারাকপুর গভর্নমেন্ট। আমরা প্রচুর ভালো ভালো ছাত্র পেয়েছিস, প্রচুর, যারা জীবনে মানে বড় বড় জায়গায় নিয়মিত যোগাযোগ, কিন্তু আর নিয়মিত মনে হয় আজও তারা ছাত্র আর কি। হ্যাঁ, তো আসে, দেখা করে যায় আর কি। হ্যাঁ, কোচবিহার থেকেও আসে। মানে তোর এটা একটা বড় গুণ, এটা আমরা দেখি। এবং বেতনাতে প্রচুর ছাত্র আছে, ওরা এখন ওরা সব স্কুলে আছে আর কি। প্রচুর ছাত্র, শুধু ছাত্র না, মানে প্রত্যেকটা লোকের সঙ্গে বা টিচারদের সঙ্গে যোগাযোগ। জেসিএমএসি যে বিজয় বাবু বল, সৌম্য বাবু বল, সুমন্ত দাকে যদি আমি টিচার হিসেবে পাইনি আর কি, নিখিল বাবু বল, এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। আচ্ছা, আর যেহেতু জেসিএমই আমাদের ছাত্ররা আছে আর কি, জেসিএম খবর গুলো আমরা সব পেয়ে যাই আর কি। শাহপাড়া, জিসিএম, পাটকেবাড়ি, যেদিকে জানি ছাত্র আছেই আর কি, ছাত্র আছে। না, সেই সময় যে ছাত্র শিক্ষকদের সম্পর্কটা ছিল আর কি, এখনকার ছাত্র শিক্ষকের সম্পর্ক কি একই রকম আছে না পাল্টে গিয়েছে? না না না, একদম পাল্টে গেছে, একদম পাল্টে গেছে। কিরকম ধরনের তফাৎটা কিরকম? একদম মানে এরা তো মুখের সামনেই বলে দেয় আর কি, মুখের সামনেই বলে দেয় আর কি। মানে তখন একটা ভয়ের পরিবেশ, মানে ওই বাড়িতে যে পরিবেশটা ছিল, স্কুলও মানে সেই পরিবেশটা কিছুটা ছিল, মানে শিক্ষক ছাত্রদের পরিবেশটা। এখন কোনোদিন যদি হয়তো আমার শরীর খারাপ, আমি প্র্যাকটিক্যাল দিন যাইনি আর কি, পরের দিন যখন যাই, স্যার ওই দিন তো এলেন না, ওই দিন তো আমাদের প্র্যাকটিক্যাল হলো না, হ্যাঁ ওই দিনটা কবে করাবেন, এটা আমরা বলতে পারতাম কখনো? সেই মানে ছাত্ররা এখন খুব হিসাব বুঝে নেবে আর কি, হিসাব বুঝে নেবে, আর মেশেও খুব ফ্র্যাঙ্কলি আর কি, কোন রকম মানে ওই ভয় টয় নেই। সেটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। ওরা যেটা বললো সেটা আমার মাথায় স্ট্রাইক করে, সত্যি তো ওটা তো ডিপ টাইপ হয়েছে আর কি। আমার শরীর খারাপ হয়েছে, তো ওরা কেন বঞ্চিত হবে? তাদেরকে আবার অ্যাডজাস্ট করে একটা টাইম দিতে হয় আর কি। আর খারাপ দিকও আছে অনেক দিকে আর কি। এই যে মেশার ফলে আমি এবার 11 যখন অ্যানুয়াল পরীক্ষা নিচ্ছিলাম আর কি, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে এসছি আর কি, আরেকজন কেমিস্ট্রি স্যার আছে আর কি, তেমন ঈশাকে চিনিস? বলে ইনি ম্যাথের স্যার, কেমিস্ট্রি ল্যাবে ম্যাথের স্যার বসে থাকবে, তুই নাম জানিস না? বলে আমি তো স্যার কোনদিন প্র্যাকটিক্যাল করিনি। মানে 1 বছর হলো তুই প্র্যাকটিক্যাল করিস নি? প্র্যাকটিক্যাল তোর ক্লাস নোটবুক কোথায়? লিখে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে সকালে বসে বসে মাকে বা কাকিমাকে দিয়ে কাগজ দিয়ে লিখানো আর কি, মানে হাত দিলে কালি সরে যাচ্ছে আর কি, এরকম অবস্থা আর কি। তো আমি বললাম তোকে তো 0 দেবো আর কি। বলে না না স্যার 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 আমি 12 পুরো আসবো আর কি। তুই আজকে নম্বর পাওয়ার জন্য তুই বলছিস আর কি। স্যারদের নামও জানে না, ধামও জানে না, ল্যাবরেটরি কোথাও দরজা সেটাও জানে না আর কি। সব ওই ফিজি নাই আকাশ, হ্যাঁ এসব সবাই ডাক্তার হবে আর কি, সবাই ডাক্তার হবে। মানে এবারে সেই আমাদের কোচবিহার রামভোলার যে ফার্স্ট হয়েছে ছেলেটা আর কি, ফার্স্ট হয়েছে, তার ইন্টারভিউটা আমার খুব ভালো লেগেছে আর কি। সবাই যদি ডাক্তার হয় তার পেশেন্ট কে হবে? আচ্ছা, তাই না? একটু অন্যরকম চিন্তা ভাবনা। সোসাইটিতে সবই দরকার, তো জুতো সেলাই মুচিও দরকার, মুদিখানার দোকানদারের দরকার, টোটো চালানো দরকার, টিচারের দরকার, ডাক্তারের দরকার, একটা ব্যালেন্স থাকবে তো, একটা ইকুইলিব্রিয়ামে থাকবে তো। সবাই যে ডাক্তার করে চেম্বারে বসে থাকে হবে, সত্যি তো এটা ইম্পর্টেন্ট কথা আর কি। তুই হয়তো শিক্ষক বলেই এই ধরনের প্রশ্নগুলো বেশি আসছে, তবু বলি যে সরকারি স্কুলগুলোর মানে ভবিষ্যৎটা কি? মানে এখন তো কোনো রিক্রুটমেন্ট নেই সেভাবে, তারপরে যেগুলো বা রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলো নিয়ে প্রশ্নচিহ্ন চলে আসছে।
মানে এর মনে হয় যে ভবিষ্যতে সরকারি স্কুলগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে? জানি না এই সব প্রত্যেকটা সরকারের কি প্ল্যানিং আছে আর কি। আমি যেটা বুঝি যে এডুকেশন এবং হেলথ এই দুটো হয়ে গেছে ওয়ান ওয়ে, মানে সরকারের কোনো ইনকাম নেই, মানে এই এটা তো ইনকাম ছিল না কোনোদিন, এটা ছিল না আর কি। হ্যাঁ। এইটা ওরা ভাবছে ভুল হচ্ছে আর কি। তার থেকে বরং ট্যুরিজম বল, টিম্বার বল, তাই না, অন্যান্য যে খাতে আর কি বিভিন্ন লাইসেন্স দিলে সেখান থেকে টাকা আসবে আর কি। এটাতে ফিডব্যাক নেই তো গভর্নমেন্টের, পুরোটাই লস। এই প্ল্যানিংটা চাইছে যে যেন না থাকে আর কি, যার জন্য পেনশন সব উঠিয়ে দিচ্ছে আর কি, ঠিক কি না। তারপরে এখন কন্ট্রাকচুয়াল বেসিস, কন্ট্রাকচুয়াল দিচ্ছে অল্প পয়সা। পার্মানেন্ট টিচার সেভাবে একজন টিচারকে 1 লাখ টাকা দেওয়ার থেকে ওই টাকায় 10 জন টেম্পোরারি টিচার পেয়ে যাচ্ছে, সিভিক টিচার পেয়ে যাচ্ছে। তাতে তো শিক্ষার মানটাও কমছে তো। মানে তারা যে ওই টাকায় যে তারা ভালো করে পড়াচ্ছে, না না, একটা মানসিক একটা তৃপ্তি তো নেই। না না, বা তাদের ভবিষ্যতে মানে সংসার চালানোর ক্ষেত্রে তাদের যে অবশ্যই টাকাটা দরকার সেটা সেখান থেকে পাচ্ছে সেটা না। বলছে যে তুমি ওইখানে নাম লেখানো আছে, একটা গাল ভরে একটা লেভেল মেরে দিচ্ছে। স্যাক্ট বলে একটা কথা কলেজে এখন চালু হয়েছে, কলেজের স্যাক্স আছে, স্টেট এডেড কলেজ টিচার আর কি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গাল ভরে নাম টিচার। তুমি ওইটা ভাঙিয়ে তুমি ছাত্র জোগাড় করে নাও আর কি, টিউশন পড়িয়ে তুমি তুলে নাও আর কি। এটাই তোমার মানে ভবিষ্যতের জব আর কি, তাই না। এবং চাইছে আস্তে আস্তে, এবং এটা ঘটনা যে আশেপাশে বেসাউতেও এটা চালু হয়েছে আর কি। এই যে ইংলিশ মিডিয়াম স্কুল এত চালু হয়েছে এবং গার্জেনদের মধ্যে যে একটা ইংরাজি না জানলে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না জানলে চলবে, ইংরাজিটা তোমার বলিয়ে গলিয়ে, তাই না, বুঝতে হবে আর কি, তাহলেই আমার ছেলে বড় হয়ে গেল আর কি। মানে সব তোর কি মনে হয় যে ইংলিশ মিডিয়ামে পড়লে, মানে আমাদের সময় ওই সময়টা ছিল না আর কি, ইংলিশ মিডিয়ামে পড়লে আরো মানে আরো লাভ হতো জীবনে? মানে এখন অনেক ছেলেই কিন্তু, অনেক বাবা মা যেহেতু এখন কর্পোরেট জগতে এসে গেছে আর কি, বিভিন্ন পিএসইউ বল, বিভিন্ন কোম্পানি এসে গেছে, তাদের মার্কেটিং এর ব্যাপার থাকে। আজকে এই গুজরাটে, কালকে আসামে, কালকে পুনেতে পাঠাচ্ছে, সেখানে কথা বলে জন্য ল্যাঙ্গুয়েজটা একটা বিশাল ব্যাপার থাকে আর কি, তাই না। পড়াশোনা যেমন দরকার আছে, ল্যাঙ্গুয়েজটা একটা বড় ফ্যাক্টর, ইংলিশটা সেদিক দিয়ে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ আর কি। এবং ঘটনা যে এটা ঠিক যে সিবিএসই বা আইসিসি যেসব ফ্যামিলির ছেলেরা পড়তে যাচ্ছে, দেখা যাচ্ছে তারা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন লার্নার আর কি, তার বাবা মারা অলরেডি এস্টাবলিশড এবং তারা গাইড করার মতো ক্ষমতা আছে আর কি। ফলে ওরা কিন্তু পৌঁছাচ্ছে, তারাও ভালো জায়গায় পৌঁছাচ্ছে। কিন্তু একদম টপ লেভেলে কিন্তু দেখেছি আমরা কিন্তু এখনো পর্যন্ত বাংলা মিডিয়ামের ছেলেরাই কিন্তু বড় বড় ইঞ্জিনিয়ার বল, বড় বড় ডাক্তার বল, ইউনিভার্সিটি কলেজে বড় বড় অধ্যাপক বল, সবই কিন্তু বাংলা মিডিয়ামে কিন্তু এখনো কিন্তু। জানি না 8-10 বছর পর এটা করে গেলে পরের জেনারেশনটা কি আসবে আমি ঠিক জানি না আর কি। এবার একটু পিছনে চলে যাই, বলতে সে বিয়ে আর কি। হ্যাঁ। বিয়েটা কত সালে? 98-এ। তখন জেনকিন্স ছিলি না? ওই সময় বিয়ে হয়, আর 2 মেয়ের জন্ম 2002-এ ওই সে ব্যারাকপুরে হয়েছে আর কি। বড় মেয়ে ব্যারাকপুরে হয়েছে, আর ছোট ছোট তো এই বাড়িতে 2009-এ। এই বাড়ি কবে? 2007-এ। সাথে তার আগে এখানে ব্যারাকপুরে এসে ভাড়া ছিল। আমি ওই লালকুটির পাশেই একটা ভট্টাচার্য পাড়া আছে, ওখানে ভাড়া থাকতাম আর কি। পরে বছর 4 ছিলাম আর কি। তবে মেয়ে দুটো জন্মদিন দুটো খুব রিমার্কেবল আর কি। প্রথমটা 11 অক্টোবর, মানে অমিতাভ বচ্চনের জন্মদিনে জন্ম হয়েছে, মনে রাখা খুব সুবিধা। আর ছোটটা ঠিক 2009-এর 14ই নভেম্বর। আচ্ছা, একদম চিলড্রেন্স ডে, জওহরলাল নেহরুর জন্মদিন আর কি। হ্যাঁ, দুটো সেদিকে জেনে শুনে, মানে এখন সবাই তো সব ওই দিনই নেয়, মানে একটা নির্দিষ্ট দিন করে যে মোটামুটি ওই কাছে পিঠে যে দিনটা ভালো থাকে। অমিতাভ বচ্চন একটা জেনে শুনে করা হয়নি আর কি। হ্যাঁ, ওটা ডাক্তার বেড়াতে চলে থাকে, যাতে ওই দিনে যেন ষষ্ঠীর দিন করে দিয়ে উনি বেড়াতে চলে গেলেন আর কি। হ্যাঁ, ওনার ছেলে মেয়েও আমার কাছে পড়তো আর কি। আমরা দেখলাম যে অমিতাভ বচ্চনের সঙ্গে ওটা ট্যালি করে। বেশিরভাগ আমার ওইটাই করেন যে ওই আশেপাশে যেটা হয় আর কি, যে জন্ম হয় না, জন্ম হওয়ানো হয় আর কি। তা ডাক্তার দিয়ে এই ডেটা যদি আমার ছেলে জন্ম হয় তাহলে খুব ভালো হয়। কালকেই যে খুব অবাক লাগলো যে লিনার যে কালকে বার্থডে ছিল, হ্যাঁ, ওর বার্থডে প্লাস ওর ভাইয়ের বার্থডে এবং ভাইপোর বার্থডে, এবং পরে দেখছি রাতে দেখছি কেক কাটছে ভাইপো আর কি, প্রমুখ কেক কাটছে। মানে মিরাকেল ব্যাপারে। হ্যাঁ, ওর কি খরচ কমানোর জন্য নাকি সেটা ওকে জিজ্ঞেস করতে হবে। আত্মীয় স্বজনের সব এলো, গেট টুগেদার হয়ে গেল একসঙ্গে আর কি। একসঙ্গে 3টে, না একই বাড়িতে 3 জনের নাম দেখা যায় না আর কি। 3টে গিফট হলো, অথচ খাওয়ানোটা একই টাকা। সেই সময় সিজারের ব্যাপারটা ছিল কিনা, ভাই আর ওর একই দিনে করলো কি করে আর কি। তখন মনে হয় যে হ্যাঁ তাহলে ভগবান আছে মনে হয় আর কি, যদিও আমি ভগবানে বিশ্বাস করি আর কি। ভগবানে বিশ্বাস করি, কিন্তু ওর ওই ঘটনাটা কিন্তু খুব অবাক লাগে আর কি। না, এই প্রসঙ্গটা যখন তুলি তখন বলি ভগবানে না, একদম বিশ্বাস করি, একদম না। আমার বাড়িতে কোনো পুজো আর্চা সব কিচ্ছু নেই আর কি। কোনো পুজো আর্চা নেই, হয় মা করে, দেশে বাড়িতে দাদা বৌদি ওরা সব করে আর কি। হ্যাঁ, এনজয় করি। কোনো পুজো ওই ওসব ব্যাপার নেই, ঘরোয়া কোনো পুজো নেই। না, ঘরোয়া কোনো পুজোর গল্প নেই আমাদের।
আচ্ছা, শাক টাক বাজায় কি জানি না, মশা তাড়ানোর জন্য বাজায় কিনা জানি না। হ্যাঁ না এমনি দুর্গাপূজার সময় পুজো হ্যাঁ হ্যাঁ, ওই এনজয়মেন্টটা ঠিক আছে আর কি। না এমনি কোনো ওই না অঞ্জলি ফঞ্জলি না, ও যায় দিতে যায়। হ্যাঁ কোনো অঞ্জলির না ব্যাপার না না না, ওসব ব্যাপার নেই। দিস না না, একদমই বিশ্বাস একদম নেই। একদম না। না, এই এটা কবে থেকে এসছে, মানে ছোটবেলা থেকেই নাকি পড়াশোনা করতে করতে মানে এই হ্যাঁ আমি ব্যাপারটা আসলে কোনো প্রমাণ পাইনি কিছু আর কি। হ্যাঁ কোনো কিছু প্রমাণ পাইনি। ছোটবেলায় সবাই বিশ্বাস করতে, হয়তো সেই তাহলে তাহলে আমি বিশ্বাস করতাম। 7, 8, 9 হয়তো আমি অঞ্জলি ফঞ্জলি দিয়েছি আর কি। এখন আমি তো খেয়ে দিয়ে স্কুলে যাই আর কি। হ্যাঁ সবাই দেখি অঞ্জলি দেয় তাই আর কি, আমিও বাড়ি থেকে বাবা মা কোনোদিন বলেনি যে যা না না, আমাদের বাড়িতে এইসব চাপ টাপ কখনো ছিল না। ছিল না? জানি না, মেয়ে দুটো রয়েছে তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, বউ মাঝে ওই পুজো, ওই যে নীল পুজো আর কি বলে, একটা কি ষষ্ঠী আছে জানো, আচ্ছা, ওই নাম ফাম অত মনে থাকে না আর কি। ওই ষষ্ঠী দুটো করে আর কি। আর বাড়িতে থাকতে তো ওই আমাদের নানান ষষ্ঠী, তো তোদেরও আছে কিনা জানি না। আচ্ছা, ষষ্ঠী আছে, আর শীতলা ষষ্ঠী, অশোক ষষ্ঠী, সে তো মানে মা ওখান থেকে ফোনে বলেও না এই জন্য আর কি। হ্যাঁ ওই বাড়িতে গেলে ওই সব সিদ্ধ ভিজে অমুক তমুক ওগুলো খেতে হয় ওগুলো, কিন্তু সেগুলো খাবার সাইন্টিফিক কিন্তু লজিক আছে কিন্তু। মানে ওগুলো খেতে ভালো লাগে বলে খাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ, সে ঠাকুরের সঙ্গে সম্পর্ক নেই, ওগুলো কিন্তু ঠাকুরের ওগুলো সঙ্গে কিন্তু সম্পর্ক নেই। স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ভালো। আচ্ছা, এই ফাস্টিং বল থাকা, মানে উপোস করা, এগুলো কিন্তু সাইন্টিফিক রিজন আছে। হ্যাঁ, হ্যাঁ। সেগুলো আমার ভালো লাগে আর কি। হ্যাঁ এমনি আসলে আমি বলছি পড়াশোনার পাশাপাশি কোনো হবিস বা কোনো আমি হবি, হ্যাঁ আমি ছোটবেলাটাতে আমি সব রকমই খেলতাম আর কি। সেই ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে, কাঁচের গুলি থেকে শুরু করে, পরবর্তীকালে ভলিবল, মানে রেজিস্টার খোখো প্লেয়ারও ছিলাম খেলাঘর ক্লাবের আর কি। হ্যাঁ তারপরে হলো কি যে ওই যে বললাম যে 12 থেকেই মোটামুটি পড়ানো শুরু হয়ে গেল আর কি। হ্যাঁ ফলে আমাকে তো নিজের পড়া করে ওই সন্ধ্যের দিকে পড়াতে হতো, যাতে 5টা থেকে 7টার মধ্যে পড়িয়ে চলে আসতে পারলাম আর কি। ফলে ওই খেলাধুলাটা তারপর থেকে আমার আর বন্ধই হয়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ, খেলাধুলা ছাড়া এমনি কোনো অন্যদিকে কোনো না আরে এসে ওই আমার যেহেতু ব্যাকপুর সুকান্ত সাধনটা পেয়েছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস ছিল, আমি ফাংশন দেখতাম খুব আর কি। আচ্ছা। পড়ানো থাকা যাই থাকা আর কি, তখন ফাংশন হতো? হ্যাঁ উষা সেটা আমি আর দেখতে পাই। হ্যাঁ তখন তো মানে সারা রাত ভোর ও ফাংশন, একদম মানে সেই কুমার শানু হোক, উদিত নারায়ণ হোক, মিঠুন চক্রবর্তী হোক, সেই শান্তিপুরে এসে চলে যেতাম রাত দিকে দেখতে আর কি। হ্যাঁ আবার যাত্রা হতো তখন, মানে যাত্রা এখনো হয়। তো বললি যেখানে বলি, যেহেতু বাবা লাখাশিপাড়া থানায় পুলিশ ডিপার্টমেন্টে ছিল, তো পাশের ব্যাপার ছিল আর কি, প্রতিটা কাটে 5 জন করে যেতে পারে আর কি। সেই সময় সেই ময়লা কাগজ থেকে শুরু করে কাগজের ফুল, 5 কাটার কিষানি থেকে শুরু করে যাত্রা খুব দেখতাম আর কি। আচ্ছা, হ্যাঁ আর নাটকটা ওই নিচু বাজার মাঠে, খেলাঘর মাঠ, আর পুতুল নাচ দেখতাম খুব। পুতুল নাচ এখনো আমি মাঝে মাঝে এই হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে পুতুল নাচতে এলে এখনো দেখি, কিন্তু এদের আরো বেশি মজা দেয়, মানে বোঝা যায় না এটা অরিজিনাল হচ্ছে না পুতুল নাচ হচ্ছে আর কি। দেখবি খেয়াল করে আমরা কিন্তু গভীর মনে দিই, এত সুন্দর করে, মানে এই শিল্পটা সত্যি তারিফ করতে হয় আর কি, দারুণ শিল্পটা আস্তে আস্তে মানে জানি না যে গ্রুপ ড্যান্স গুলো করছে, তাহলে উপর থেকে কতজন ওই সুতো দিয়ে করে, এটা আমার খুব অবাক হয়ে যায় আর কি। তাই না, এটা একটা মাজার কাজ, হাতের কাজ, ঘাড়ের কাজ একসঙ্গে কিভাবে করে আর কি, মানে মাথাটা কতটা ভালো হতে হয় আর কি। তাই না, মানে সেটা শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মাথা দিয়ে হবে না আর কি, মানে পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর কি। তাই না, যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যে কথাটা বলে গেছে বিবেকানন্দ, বোঝা যায় প্র্যাকটিস করতে 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 আর কি। তাই না, যে কোনো জিনিসই প্র্যাকটিস করতে করতে সেই 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 মোটামুটি অনেকক্ষণ দিলাম তো, বলছি যে আড্ডা হলো, তাই আমি বলছি শেষে যেটা জিজ্ঞেস করবো যে কোনো স্বপ্ন তো ছিল বা হয়নি, বা কোন রকম আক্ষেপ এরকম কিছু কি জীবনে ওই আছে? আক্ষেপ ওইটাই বলে আর কি, যে এখনো থিসিস পেপারে সেই কাগজপত্র সব সেইভাবেই পড়ে আছে, ওইটাই সব থেকে বড় আক্ষেপ আর কি। সেটা রয়েই গেছে। এটাই রয়ে গেছে আর কি, এটাই রয়ে গেছে, মানে 10 বছর প্রায় ওর জন্য আমার গেছে আর কি। 3 বছর ফুল টাইম আর প্রায় 7-8 বছর পার্ট টাইম আর কি। কোচবিহার থেকে ফিরে আসার পর ওই স্কুল করে আবার সেই কল্যাণী যাওয়া, এই রাত্রে আবার 9টা সাড়ে 9টায় ফেরা, সেই পরিশ্রমটা মাটি হয়ে গেছে বলবো না আর কি, তার কাছে যেটা শিখেছি সেটা আমি দিতে পারছি আর কি। কোনো কিছু ডিগ্রিটা আমার নেই, আমার লিখিত ডিগ্রিটা নেই, লিখিত ডিগ্রিটা হলো না, ওটা একটা আক্ষেপ রয়েই গেল। রয়ে গেছে আর কি। যেখানে কোনো এখন ইন্টারভিউ, তারপরে যখন কলেজে দিয়েছি আর কি, ওই পেপার গুলো দিয়ে সাবমিট করতে হচ্ছে আর কি। হ্যাঁ সেগুলো কাজে লাগছে আর কি। আর আমাদের এই গ্রুপটা নিয়ে যেটা, যে প্রতি বছর আমরা যে পিকনিক করি বা মাঝে মাঝে বসি, এটা তো একটা আলাদা এনার্জি দেয় তো। অবশ্যই আছে, অবশ্যই। আমি প্রত্যেককে বলি আর কি, যে অন্তত একটা দিন সময় করে আর কি। হ্যাঁ এটা ঠিকই যে কলেজে হয়, এবার হলো আর যেতে পারিনি আর কি। হ্যাঁ কিন্তু স্কুলটা কিন্তু যাওয়া মাস্ট, কিন্তু বন্ধুদের গ্রুপে একদম ওটা 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 একদম মাস্ট আর কি, ছোট খাটো। হ্যাঁ ওই একটা দিনের হইচই, এটা বিশাল একটা মানে একটা আলাদা রকম একটা এনার্জি থাকে ওটা। ওটা চলে, রেস্ট চলে, আবার আসছে,
আবার এনার্জেটিক হয়ে যায়। আবার যে 26 জানুয়ারি আসছে ওর মোটামুটি ডিসেম্বর থেকে আবার একটা নভেম্বর পুজোর পর থেকেই মোটামুটি প্রস্তুতি থাকে, প্রস্তুতি থাকে আর কি। আর বেড়াতে ভালোবাসিস তো নাকি? বেড়াতে তো ভালোই যাওয়া হয় আর কি। হ্যাঁ, প্রচুর বেরিয়েছিস নাকি? প্রচুর বলতে এই পুজোর ছুটিতে বা ইয়েতে, হ্যাঁ। আর যখন এরা দুজন হয়নি সেই সময় তো আমরা দুজনে খুব ঘুরেছি টুরেছি আর কি। আর এরা এখন ব্যাপার হয়ে গেছে, আমার স্কুল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, ওদের স্কুল হচ্ছে সিবিএসসি আইসিসির আন্ডারে, ফলে ওই দুটো ট্যালি করেন আর কি। আমার ছুটিতে ওর ছুটি নেই, ওদের ছুটিতে এই নেই, তবু ফাঁক করে কমন করে যেতে হয় আর কি। এবার যেমন নর্থ বেঙ্গল গেছিলাম আর কি। হ্যাঁ, মোটামুটি শেষ যাওয়া হয়, মানে দুবার যাওয়া হয় মোটামুটি আর কি, বছর দুবার যাওয়া হয় আর কি। একটা বড় একটা ছোট আর কি, সেটা সুন্দরবনই হোক বা পুরী হোক বা মন্দারমণি হোক বা তাজপুরি হোক আর কি, হ্যাঁ, বা আমাদের বকখালি হোক আর কি, ছোট একটা মেরে দিতে হয় আর কি। মানে স্মরণীয় কোনো ঘটনা আছে? একবার শুনেছিলাম টিভিতে তোর একটা ইয়ে হয়েছিল, একটা অনুষ্ঠান ছিল। হ্যাঁ, অনেক কবারই হয়েছে আর কি। হ্যাঁ, সেই সম্বন্ধে একটু বল, যে এটা ওই যখন কোন চ্যানেলে? ডিডি বাংলাতে আর কি। হ্যাঁ, ডিডি বাংলাতে, আর এখানকার লোকালটা করতে আর কি। সেটা ওই সেই টালিগঞ্জ যেতে হয় বলে পরবর্তীকালে ডাকলে আবার যাওয়া হয় না, শরীরটা খারাপ হওয়ার পর ওই একটা রিস্ক হয়ে যায়। ডিডি বাংলা একদম ডাকতো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর যেহেতু আমার মানে পড়ানোর নেশা বা এরিয়া হচ্ছে 11-12 জয়েন্ট আর মেডিকেল আর কি, যার ফলে ওই জয়েন্টের পারপাসই এক্সপার্ট হিসেবে আমাকে ওখানে বলতে রাখতো আর কি। তো ওই প্রথম থেকে খুব নার্ভাস লাগতো আর কি। হ্যাঁ, তো পরবর্তীকালে স্বাভাবিক। হ্যাঁ, তো আক্ষেপটা হতো যে আমি আমারটা দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, না, পরবর্তীতে দেখতে পাচ্ছি। না না, সে অনেক মানে ওদের নিয়ম কানুন আছে। আচ্ছা, ও আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, করতে হবে। হ্যাঁ, ওটা লাইভ প্রোগ্রাম ছিল? লাইভ প্রোগ্রাম আর মানে প্রত্যেকটা লাইভ প্রোগ্রাম, প্রথম লাইভ প্রোগ্রাম আর কি। আচ্ছা, ফলে ওই ওদেরকে বলতাম যে তোমরা তখন ওই ডিজিটাল ক্যামেরা দিয়ে রেকর্ডিং করে রেখে এসে সেটা দেখতাম আর কি। হ্যাঁ, সেখানে আমাদের কালেকশনের সুযোগ দরকার না আর কি। আমি কি অবশ্যই অবশ্যই একটা চ্যাপ্টার যখন পড়াচ্ছি আর কি, তুই যখন পড়াবি আমি পড়াবো, মূল চ্যাপ্টারটা একই, কিন্তু কখনো দেখবি আমি তো এই এক্সাম্পলটা ছেড়ে গেলাম, আরেকজন হয়তো ওই এক্সাম্পলটা ধরলো আর কি। তাই না? একটা লাইভ প্রোগ্রাম যেহেতু, ও তো কাট স্টার্ট এরকম ব্যাপারটা হয় না। না 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 না, অনেক কিছু বাদ পড়ে যায় আর কি। তোকে যখন ডাকছে নিশ্চয়ই তোর সম্বন্ধে জেনে শুনে ডাকছে, ওই সময়টা একটা স্যাটিসফ্যাকশন কাজ করতে হতো যে না, নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে এমন একটা জায়গায় গিয়েছি যেখান থেকে ওরা আমাকে ডাকছে আর কি, সন্তুষ্ট হয়ে ডাকছে। সেটা একটা মানে স্যাটিসফ্যাকশনের জায়গা, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে তুই যখনই আবার বললি যে ইন্টারভিউ নিয়ে, আমার ওই পুরোনো কথাটা মনে পড়লো। না, সেটা তো অনেক বড় জায়গায় আর কি। এটা তো একটা ব্যাপারটা তো একই, ব্যাপারটা একই। সেটাও ইন্টারভিউ, এটাও ইন্টারভিউ, তাই না? ওখানে আমরা হ্যাঁ বোর্ড ওয়ার্ক করতে হচ্ছে, ক্লাস করতে হচ্ছে আর কি। হ্যাঁ, ক্লাস করতে, কিন্তু ওখানে ওই গিভ অ্যান্ড টেক সেটা হচ্ছে না, স্টুডেন্ট টিচার ইন্টারাকশনটা তো হচ্ছে না। তুই যেমন একটা কথা বলছিস, আমি একটা কথা বলছি, ওখানে তো একতরফা হয়ে যাচ্ছে, ওয়ান ওয়ে। আমি বলে যাচ্ছি, ওখানে কোনো একটা বিষয় তো হ্যাঁ, ওখানে ফোন করার ব্যবস্থা থাকে আর কি, কিন্তু সব ফোন তো ওরা নেয় মনে আর কি। মানে তোকে বলে দিল যে এই পোর্শনটা তুমি আপনি পড়াবেন আর কি, এটার সম্বন্ধে ক্লাসটা নেবেন, সেটাই হতো। এটা তো মানে করোনার সময় হয়েছে এরকম, করোনার সময় অনেক ক্লাস নিয়েছিস না? আমি তো যেতে পারবো না। না, আমি বলছি যে বাড়িতে বসে মোবাইলে, হ্যাঁ সেটা স্কুলে নিতাম আর কি, আমার বন্ধু স্কুলের কথা, স্কুলের বিভিন্ন গ্রুপ থাকতো যেখানে দিতিস। হ্যাঁ, দিতাম, কিন্তু ছেলেদের সেই সময় মোবাইলটা ওই সময়টাতে আর কি সবার ছিল না আর কি। ফলে ওই ইয়ে হতো, কি বল, ভয়েস হতো আর কি, মানে ভিডিও হিসাবে করা হতো না। না, আমরা কিন্তু ওই ছোট ছোট ভিডিও করেছি, করে আমরা পাঠিয়ে দিতাম, কিন্তু ডাইরেক্ট ইন্টারাকশন যেটা আর কি, না ডাইরেক্ট ইন্টারাকশন দেখতে পাচ্ছি, সেটা এখনকার দিনে সম্ভব আর কি। যদিও এখন প্যান্ডেমিক উঠে গেছে, ফলে এখন অতটা প্রয়োজন হচ্ছে না আর কি। শেষের দিকে যেটা প্রশ্ন করবো, যে এত বছর ধরে আছিস, সেই প্রথম দিকে যে এনার্জি নিয়ে ক্লাসে যেতিস, এখনো কি সেই এনার্জিটা নিয়েই যাস, নাকি একটা একঘেয়েমি থাকি, মানে এই এসে গিয়েছে একটু? এটা একঘেয়েমি আসবে, মানে অভিজ্ঞতাটা এখানে বেশি, একই জিনিস। মানে আগে যেটা 40 মিনিটের লাগতো আর কি, সেটা দেখা যাচ্ছে ইনে নাটসেল আর কি 20 মিনিটের সেই একই থ্রো হচ্ছে, কিন্তু একই জিনিসটা। আগে হয়তো বোঝা যেটা 5 মিনিট লাগতো, সেটা এখান থেকে যে বাস্তব উদাহরণ দিয়ে আর কি 2 মিনিটে তাকে বুঝিয়ে দেয়, অভিজ্ঞতা সহজে। হ্যাঁ, না আমি বলছি কোনো একঘেয়েমি। এটা আমি যখন কোচবিহার জেঙ্গিসে যখন ব্যারাকপুরে এলাম, তখন এখানে হেডমাস্টার ছিলেন পবিত্র অধিকারী। আমার দেখা সেটা হেডমাস্টার আর কি, উনি কৃষ্ণ কলেজের হেডমাস্টার ছিলেন, ওখান থেকে নিয়ে এসেছিলেন। উনিও একটা কথা বলতেন যে পড়ানোর পিরিয়ড হচ্ছে অ্যাকচুয়ালি 25-26 থেকে 40-45, এইটা হচ্ছে পিক। আবার যে গা পাকা হয় পিক হচ্ছে 40-45-এ। 50-এর পর থেকে তোমাকে মোটামুটি কিন্তু রিল্যাক্সেশন আর কি। হ্যাঁ, ঠিক আছে, 50-এর পর কিন্তু সেই থ্রো আর দেওয়া যাবে না, তোমার অভিজ্ঞতা দিয়ে
কিন্তু অভিজ্ঞতাটা তো অনেক বেড়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছাত্ররা অনেক কিছু আশা করেন যে তখন এই উত্তর লিখে কারেকশন করা, এখানে অ্যাড করতে হবে, ওখানে এই করতে জানার হবে, যেহেতু পরিমাণটা আমরা অনেক বেড়ে যায়। দীর্ঘদিন ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা দেখছি আর কি, ছাত্রদের ভুল ত্রুটি আমরা প্রচুর দেখতে পাই আর কি। এমনি কথা বলছি হয়তো বুঝতে পারবি না, খাতা দেখলে আমরা বুঝতে পারি যে কত জায়গায় কত রকম ভুল হয় আর কি। বহু শিক্ষকের কাছে শুনেছি যে আমি ভেবেছিলাম সেটা একটা ডায়েরি করে নোট করবো আর কি। হ্যাঁ, আমি যেমন কোচবিহার জেনকিন্সি বলছি আর কি, 9-এর একটা প্রশ্ন দিয়েছিলাম যে বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন, প্রশ্নটা আমি দিয়েছিলাম আর কি। তো লিখলো যে বায়ু শূন্য স্থান মানে তো সেখানে অক্সিজেন নেই, তো সেখানে তো পাখি বাঁচবে না, এখানে ওরা প্রশ্ন উঠছে কেন, তার মেকানিজম কি ব্যাখ্যা করবো আমি আর কি। আচ্ছা, আমি স্টাফ রুমে গিয়ে বললাম এটা ছেলে এই লিখছে, সব সিনিয়র টিচারদের আর কি, তো ঠিকই লিখেছে, তো ঠিকই লিখেছে, যেখানে পাখি বাঁচবে না সে ওখানে পাখির ঝাপটা দিয়ে নিউটনে থাকলো, সে কোনো প্রশ্নই উঠছে না আর কি, হাফ নাম্বার দিও আর কি। হ্যাঁ, আমি দিয়েছিলাম আর কি। হ্যাঁ, প্রচুর উদাহরণ আমি পাই আর কি। হ্যাঁ, তাও দেখতে গিয়ে সব মনে থাকে না আর কি। শেষে কিছু একটা যদি আজকে তো আজকে কবি নজরুলের জন্মদিন, জন্মদিন 125তম আর কি, ঠিক আছে। হ্যাঁ, আমি খুব ভালো বক্তাও নই, হ্যাঁ আবৃত্তিকারও নয় তোর মতো আর কি। হ্যাঁ, দুজনে একটা প্র্যাকটিস করিস আর কি। হ্যাঁ, না না, তা আমি ওই ওনার দু একটা বাণী আর কি, কারণ উনি এমন একটা জন কবি আর কি, যে ব্রিটিশ শাসনকে তাই না আমাদের দেশ থেকে তাড়ানোর জন্য কিন্তু একটা পুরো ভিত কাঁপিয়ে দিয়েছিল, তা মানতেই হবে আর কি, তাই না, বিশেষ করে আমাদের কবিতার মাধ্যমে, তার কবিতার মাধ্যমে আর কি। হ্যাঁ, তো এবং ব্রিটিশরা কিন্তু ভয় পেয়ে গেছিল আর কি। হ্যাঁ, তো সেনাবাহিনী তো ছিলেন মনে হয় একটা সময়, তাই না? বছরের মধ্যে মতো এটা সময় মানে ছিলেন আর কি। আচ্ছা 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 আচ্ছা, পড়েছিলাম মনে হচ্ছে আর কি। হ্যাঁ, তা ওনার কয়েকটা বাণী আর কি, মানে ধর্ম নিয়ে আর কি, যেমন বলছে যে আমার ক্ষুধার অন্নে তোমার অধিকার না থাকতে পারে, কিন্তু আমার উদ্বৃত্ত অর্থে তোমার নিশ্চয় দাবি আছে। এটাই হচ্ছে শিক্ষা, ইসলামের শিক্ষা আর কি, খুব মূল্যবান কথা। আর একটা বলছে স্পষ্ট কথা বলার একটা অভিনয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। আর একটা বলছে মানুষ অন্যের জন্য ক্ষুধা অনুভব করে, তেমনি করে সৌন্দর্য পিপাসাকে অনুভব, মানুষের এই সৌন্দর্য ক্ষুধা থেকেই কাব্যের সৃষ্টি হয়। ঠিক আছে। আর একটা ওনার একটা কবিতা আর কি, দূরের বন্ধু নিয়ে আর কি, আমি এটা ফেসবুক থেকে কালেক্ট করলাম আর কি, ওরা আমি এটি শোনাচ্ছে আর কি। বন্ধু আমার, থেকে থেকে কোন সুদূরের বিজনপুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে, আমার অনেক দুঃখের পথের বাসা বারে বারে ঝড়ে ওড়ে, ঘর ছাড়া তাই বেড়াই ঘুরে, তোমার বাঁশির উদাস কাঁদন শিথিল করে সকল বাঁধন, কাজ হলো তাই প্রতীক সাধন, খুঁজে ফেরা পথ বদরে ঘুরে ঘুরে দূরে দূরে, হে মোর প্রিয় তোমার বুকে এইটুকুতেই হিংসা জাগে, তাই তো পথে হয় না থামা, তোমার ব্যথা বক্ষে লাগে, বাঁধতে বাসা পথের পাশে তোমার চোখে কান্না আসে, উত্তরি বাই ভেজা ঘাসে শ্বাস ওঠে আর নয়ন বুঝে, বন্ধু তোমার সুদে সুদে। খুব ভালো লাগে। পরবর্তী ইন্টারভিউর জন্য আমি আগামী শুভেচ্ছা জানিয়ে রাখলাম আর কি। আমাদের বন্ধু বান্ধব দিয়ে প্রথমে শুরু হোক, এবং তুষারও একজন স্কুল শিক্ষক, ওর নানান রকম নেশা, বিশেষ করে নাটক আবৃত্তি, এবং এই যে এখন নতুন যে এই যে বিভিন্ন বন্ধু বান্ধবের যে আড্ডা ইন্টারভিউ বলবো না, যে আড্ডা থেকে বন্ধুদের যে বিভিন্ন অজানা তথ্য উঠে আসা, তাদের জীবন সংগ্রাম আর কি, এটা আমার খুব পছন্দ হয়েছে আর কি। এবং আমাদের গ্রুপের একটা শুরু করতে হবে আর কি, যে যারা পিছিয়ে পড়া ছাত্র ওই অঞ্চলে আছে আর কি, সব জায়গাতে পড়া যাবে না, তাদের জন্য যদি কিছু করা যায় আর কি, নেক্সট আমাদের মিটিং এ এটা একটা ঠিক করতে হবে আর কি, যারা পিছিয়ে পড়া আছে আর কি, সে বই দিয়ে হোক বা কোনো গাইডলাইন দিয়ে হোক, ঠিক আছে। আর সবার শেষে আমি একটা কথা বলি, যে সবাই কিন্তু ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পেছনে ছুটবে না কিন্তু, ঠিক আছে। যে সাবজেক্ট যা ভালো লাগে, সে বাংলা হোক, ইতিহাস হোক, পল সায়েন্স হোক, ঠিক আছে, সেটা ভালোবেসে যেন পড়ে, ঠিক আছে, আনন্দ যেন পাই, আনন্দ পেলেই দেখবে তোমার একঘেয়েমি চলে যাবে। হ্যাঁ, কাজ ঠিক একটা জুটে যাবে আর কি, ভালোভাবে শিখলে ভালোবেসে পড়লে কাজ সে পাবেই আর কি, ঠিক আছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বন্ধুদের, সেটা সনকেরই সৃষ্টি। এর জন্য আমরা সবসময় সনকের প্রতি মানে কৃতজ্ঞতা প্রকাশ করি, যে এই বন্ধুদের গ্রুপটা হওয়ার জন্য আমরা
প্রচুর বন্ধুকে পেয়েছি যারা আমাদের জীবন থেকে হারিয়ে গিয়েছিল, দেখা সাক্ষাৎই হতো না, বা হয়তো জীবনে কোনোদিন মিলতামও না আর কি। সেটা সনদ করেছে, তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। সব কথা তো এইটুকুনের মধ্যে শোনা যায় না, অনেক কিছু বাকি থেকে গেল, পরবর্তীতে হয়তো আবার বসবো। আজ এই পর্যন্ত, আবার কোনো বন্ধুদের সঙ্গে সামনে আবার আড্ডায় বসবো। নমস্কার। নমস্কার।